বদলি করা হলো কোচবিহার এমজেন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদকে। কোচবিহারের এই মেডিকেল কলেজ শুরু হওয়ার পর থেকে দীর্ঘ 6 বছর ধরে এমএসভিপির পদ অলংকৃত করে আসছিলেন তিনি। সেই সাথে একাধিক দুর্নীতির অভিযোগে সংবাদের শিরোনামে উঠে আসছিলেন তিনি। এর আগে তার বিরুদ্ধে প্রায় 66 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠে আসছিল। দিন কয়েক আগেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করেছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মেডিকেল কলেজের ছাত্রদের নম্বর বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করতেন। তবে তার এই বদলির বিষয় নিয়ে কি জানালেন শুনে নেব। দেখো, জয়নিংটা দেখো, ওখানে 21/6/18 মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে হচ্ছে লংগেস্ট এমএসভিপি বোধহয় আমি। এবার একটা ইনসেপশন থেকে একটা কলেজ প্রায় কমপ্লিট, একটা ক্রাইসিস পিরিয়ড ছিল আমাদের, সেই ক্রাইসিস পিরিয়ডটাও ওভারকাম হয়ে গেছে। আজকে আই এম ভেরি হ্যাপি দ্যাট আজকে আমাদের ট্রমার ফাউন্ডেশন ডে। আজকে আমি ফেসবুক রিমাইন্ডারে দেখলাম গত 1 বছর আগে। তো সেই দিনটাতেই আমার লাস্ট ড্রিম ছিল যে ট্রমাটা কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাব। সেদিন একটা ট্রান্সফার ফেয়ার সাবমিট করা ছিল, তাতে এতদিন কোনো সেটা এফেক্টিভ হয়নি। তারপর ইন্টার্নরা এসে গেল, নিউ ইন্টার্ন ব্যাচ চালু করাটা একটা চ্যালেঞ্জ ছিল। মাঝখানে ফাইনাল এমবিবিএসটাকে সাকসেসফুলি কমপ্লিট করাটা একটা চ্যালেঞ্জ ছিল। গ্রেড A1 ফুড কোর্ট মানেই কোচবিহারে গল্প ফুড কোর্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েট। এখানে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সহ মাল্টি কুইজিং ডিশ যেমন পাচ্ছেন তেমনি পাচ্ছেন ম্যারেজ পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের সুবিধা। আমাদের ঠিকানা কোচবিহার এসিডিসি ক্লাবের বিপরীতে রিলায়েন্স ম্যাক্সের 4র্থ তলে। সেগুলো কমপ্লিট হয়, এখন একটা ইন্টার্নশিপ ব্যাচ 3-4 মাস হয়ে গেছে, একটা কলেজ পরিপূরক একদম কমপ্লিট। তো এরপরে তো মোটামুটি ফ্যামিলি লাইফটাকেও দেখতে হবে, তাই না? সেটা ট্রান্সফারটা কোথায় হয়েছে সেটা তো আই এম থ্যাঙ্কফুল টু আওয়ার গভর্নমেন্ট দ্যাট গভর্নমেন্ট আমাকে এখানে সার্ভ করে একটা ডিস্ট্রিক্ট হসপিটালকে আপগ্রেড করে মেডিকেল কলেজ করার সুযোগ দিয়েছে। আর আমরা এই কদিনে মানে উন্নয়ন যতটা একটা আপগ্রেডেশনের নামে যা করা যায় করতে পেরেছি সাকসেসফুলি। আমি সবসময় বলি যে আমার হেলথ ওয়ার্কারের বাদে যদি কোনো কমিউনিটি সব থেকে বেশি হেল্প করে দ্য মিডিয়া পার্সোনাল, মানে একটা ব্র্যান্ডিং অফ দ্য মেডিকেল কলেজ, এটা তোমরাও জানো। তো কোনো জায়গায় এখন আমাদের সেই দিক থেকে খামতি নেই। তো আমার মনে হয় আদর্শ টাইম এটা, মানে পরেই হচ্ছে নিজের একটু ফ্যামিলিকে দিয়ে টাইম দিয়ে রিল্যাক্স করে আবার ভবিষ্যতে ভাববো। স্যার বলছি যে এখন তো একটা সিচুয়েশন চলছে সব জায়গাতেই, না এই সিচুয়েশনের সাথে তা তোমাদের হচ্ছে দু একজন আমাকে জিজ্ঞেস করেছে, কোনো রিলেশন কোনোভাবেই নেই, ঠিক আছে? এই সিচুয়েশনের সাথে কোনো সম্পর্কই নেই। কেন 6 বছর ধরে মানে বলতে পারো এক্সপায়ারি, আমি 2 বছর 3 বছরের বেশি কেউ এমএসবি থাকে না, কেন খুব টাফ জব এটা। তো তোমাদের কোঅপারেশন ছিল, এখানকার লোকজন ভালো ছিল বলে 6 বছরটা করা সম্ভব হয়েছে। মাঝখানে কোভিড 2 বছর করেছে, আমরা কোভিডটাকে খুব সাকসেসফুলি ম্যানেজ করেছি। ইনফ্যাক্ট স্টেটে হচ্ছে এক্সেপশনালি ম্যানেজ করেছি খুব ভালোভাবে। তো আরও আমার সাথেও আরও কিছু সিনিয়র প্রফেসর আছেন, তারাও ট্রান্সফার চাইছেন। তাদেরও আশা করছি পুজোর আগে তাদের ট্রান্সফার হয়ে যাবে। গভর্নমেন্ট সে ব্যাপারটা কনসিডার করবে। কতজন আছেন এরকম 4-5 বছর হয়ে গেছে, হচ্ছে আরও মিনিমাম হলেও 10-12 জন আছেন, যারা 2018-তে আমি জুনে জয়েন করেছিলাম, তারা সেপ্টেম্বরে জয়েন করেছে। পাশে প্রণবেশ আছে, হি ইজ অলসো ওয়ান ট্রান্সফার। সবাই একটু বাড়ির কাছে যাতায়াতে একটু 2 বছর 3 বছর বাইরে কাজ করতে ভালো লাগে। 6 বছর, বাট আই এম গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু আওয়ার গভর্নমেন্ট দ্যাট they considered me and favor my consideration permission. বলছি কিছুদিন আগে একজন এখান থেকে ট্রান্সফার হয়ে যাওয়া একজন অ্যাকাডেমি ডিপার্টমেন্টের একজন অধ্যাপক অভিযোগ করেছিলেন আপনার বিরুদ্ধে, কি মনে হচ্ছে সেই ঘটনার কোনো প্রভাব পড়েছে? তাহলে কোনো ঘটনার কোনো প্রভাব কোনোদিনই পড়তে পারে না। কেন কি মেডিকেল কলেজে কি কাজকর্ম হয়েছে, এখানকার স্বাস্থ্যকর্মী তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি জাস্ট একটা অর্ডার বেরিয়েছে তাহলে পুরো হল ঘর ভরে গেছে। তো এখানে আমরা সবাই হ্যাপিলি খুব ইন্টিমেটলি কাজ করেছি। আর ডেভেলপমেন্ট হচ্ছে তোমরাই সব থেকে বেশি লিখেছো, তোমাদের জন্য প্রতি সপ্তাহে খবর থাকতো যে আজ কী হলো এসব কোনো নেগেটিভ জিনিসের প্রভাব পড়বে না। আমাদের পশ্চিমবঙ্গ সরকার ডেভেলপমেন্টের জন্য যা আমাদের গাইডেন্স দিয়েছিল, আমরা কুচবিহারকে সাকসেসফুলি আপগ্রেড করতে পেরেছি। তো আই হোপ দ্যাট
ফিউচার আমরা শান্তিপূর্ণভাবে পিসফুলি কাজ করব এতদিন যেটা ইউনাইটেড হয়ে, আর কুচবিহারের যে ব্র্যান্ডিংটা আমরা করেছি অ্যাটলিস্ট স্টেটে, সেই ব্র্যান্ডিংটা মেনটেন করব। আমার চেয়ারম্যান সাহেব আছেন, উনি কিছু বললে। দীর্ঘ 6 বছর কোচবিহারের এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপির পদ অলংকৃত করে আসার পর আজ তিনি বদলি হয়ে যাচ্ছেন অন্যত্র। পুরো বিষয় নিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় কি বললেন শুনে নেব। দেখুন, একজন গভর্নমেন্ট অফিসিয়াল, গভর্নমেন্টের আদেশ বলে ট্রান্সফার হয়েছে, এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িয়ে আছে বলে আমার মনে হয় না। আর তিনি প্রায় দীর্ঘ 6 বছর যাবৎ এখানে এমএসভিপির দায়িত্ব সামলাচ্ছেন। স্বাভাবিকভাবে এটা কোনো আকস্মিক ঘটনা নয় বলেই আমরা মনে করি। গভর্নমেন্ট সার্ভিসে এ ধরনের ট্রান্সফার অপশন রয়েছে এবং সেখান থেকে তিনি ট্রান্সফার হয়েছেন। এবং যিনি নতুন এসেছেন সৌরদেব বাবু, তিনি এখানকারই অধ্যাপনা করছেন। তো স্বাভাবিকভাবে তার সঙ্গে আমাদের লিয়াজও রয়েছে। আমরা একইভাবে হসপিটাল ম্যানেজমেন্ট চালাতে পারবো বলে আমরা বিশ্বাস করি। যিনি আসছেন তিনি কোন ডিপার্টমেন্টে আছেন? ইএনটি ডিপার্টমেন্টে আছে আমাদের এমজেন মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে দেওয়া হয়েছে ওই অর্ডারই, সেম অর্ডারই রিপ্লেসমেন্ট দেওয়া হয়েছে। সুতরাং কোনো গ্যাপ থাকছে না। এই পরিবর্তন আমরা পেয়ে গেছি। 1-2 দিনের মধ্যে উনি রিলিজ নেবেন। উনি যে কলেজ থেকে এসেছেন সেখানেই তিনি ফিরে যাচ্ছেন ফরেন্সিক ডিপার্টমেন্টের অফিসার হিসেবে। স্বাভাবিকভাবে তার বাড়ির কাছে তিনি সেটা নিজেও জানালেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আর কেস আমরা একইভাবে কন্ডাক্ট করবো বলে আমরা বিশ্বাস রাখি। ব্যুরো নিউজ ABN 24/7 সঙ্গে থাকবেন।